সাধারণত অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণের ক্ষেত্রে আমরা টলেন বিকারক এবং ফেরিলিং দ্রবণের সাহায্যে অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ করে থাকি। তাহলে আমরা অ্যালডিহাইড কিটোন, এখানে যে অ্যালডিহাইড যৌগ আছে অর্থাৎ মিথানল, সেটা আমরা টলেন বিকারকের সাহায্যে শনাক্তকরণ করব। টলেন বিকারক কি? অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণকে টলেন বিকারক বলা হয়। তাহলে আমরা একটা টেস্ট টিউবে 2 থেকে 3 ml টলেন বিকারক নিব। এই টলেন বিকারক নিয়ে 4-5 ফোঁটা আমরা অ্যালডিহাইড দেব, মিথানল দেব। মিথানল দেওয়ার পরে 2-3 মিনিট আমরা হিট দেব। তো হিট দেওয়ার পরে তোমরা যদি দেখতে পাও যে টেস্ট টিউবের গায়ে সিলভারের দর্পণ তৈরি হয় চকচক করে, তাহলে এই যৌগটি একটি অ্যালডিহাইড। তাহলে সেই বিক্রিয়াটি আমরা কমপ্লিট করব। দেখো আমরা কি করব, 1 কার্বন বিশিষ্ট এই যে এই যৌগটি নেব, তাহলে এটা মিথানল CaSO। তা এটার সাথে আমরা কি করব, টলেন বিকারক, তাহলে ডাইঅ্যামিন, ঠিক আছে, ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, এটা হচ্ছে টলেন বিকারক। এই টলেন বিকারক, ঠিক আছে, এই টলেন বিকারকের সাথে আমরা যদি অ্যালডিহাইড যুক্ত করি 1 কার্বন বিশিষ্ট, তাহলে সিলভার দর্পণ উৎপন্ন হবে। এখানে সিলভারের অধক্ষেপ করবে, আর এখানে তৈরি হবে, দেখো এখানে কয় কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। ওখানে উৎপাদে গিয়ে উৎপন্ন হবে 1 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ। তাহলে এখানে উৎপন্ন হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ। তো এখানে কোন কয় কার্বক্সিলিক অ্যাসিড হবে, এখানে অ্যালডিহাইড যত কার্বন সংখ্যা যত, এখানে কার্বন সংখ্যা তত, ঠিক আছে। এবং 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিতে হবে, এটা তাপ দিতে হবে 50 ডিগ্রি সেলসিয়াস, এটা লিখতে হবে। আর এখানে তৈরি হবে পানি, আর তৈরি হবে অ্যামোনিয়া গ্যাস। বুঝতে পারছো? তাহলে এটা এই টলেন বিকারকের সাহায্যে তোমরা অ্যালডিহাইড শনাক্তকরণ করতে পারবে, ঠিক আছে। আবার ফেরিলিং দ্রবণের সাহায্যেও তোমরা এই অ্যালডিহাইডটি শনাক্তকরণ করতে পারবে।